নবীন পাঞ্জাবির শোরুমের মালিকের অপরাধটা কি জানেন? তিনি স্বল্প লাভে পণ্য বিক্রয় করতেছিলেন, যার কারণে পাশের যে সমস্ত ব্যবসায়ী আছে তারা তো অনেক লাভে মাল বিক্রি করবে, তারা বাধা হয়ে দাঁড়ায়। এমনকি সেখানে প্রশাসন এসে নবীন পাঞ্জাবির মালিককে বলে, ভাই আপনি তার সাথে পারবেন না, কেননা সে তারেক রহমানের বন্ধু। এই বলে প্রশাসনের সহযোগিতায় কিন্তু নবীন পাঞ্জাবির শোরুমটা বন্ধ হয়েছে। এবং এখন আমরা শুনবো নবীন পাঞ্জাবির মালিকের মুখ থেকে যে আসলে বাস্তব কি ঘটেছিল তার সাথে, কি হয়েছিল তার সাথে। চলুন আমরা তার কাছ থেকে একটু শুনে আসি। আমাকে হাতিরঝিল থানা পুলিশ ওসি তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে এই ঝামেলাটা এইখানেই আপনারা সমাধান করে নেন, নিজেরা সমাধান করে নেন, কারণ ওনার সাথে আপনি পেরে উঠবেন না। ওনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু, সেই ক্ষেত্রে ওনার সাথে পেরে উঠবেন না। নবীন আমাদের উপরে যেই আক্রমণটা হয়েছে সেই আক্রমণে আমরা অনেক ব্যথিত। এই ব্যথা নিয়ে আমরা সামনে কতটুকু এগোতে পারবো সেটা আল্লাহ পাক ভালো জানেন। পাশাপাশি এই আমাদের এই যেই কিংস এবং প্রিন্স সহ আরও এই মার্কেটে যারা আছেন তারা সবাই অনেক ক্ষমতাবান। আমি আজকে এই মগবাজার মোড় দিয়ে আসতেই অনেক ভয় পাইছি যে আমাদের শহীদ ওসমান হাদির মতো আমাকেও আবার কেউ গুলি করে ফেলে। আমি সত্যি অনেক ভয় পাইছি। আমি গ্লাসের পর্দাটা টান দিয়ে তারপরে আমি আসছি। এত ভয় নিয়ে আমি ব্যবসা কেন করতে যাবো এই দেশে?